বাংলাদেশ বিমান বাহিনী তাদের সর্বপ্রথম যে লাইট অ্যাটাক ড্রোন রয়েছে তা নির্মাণ করতে সক্ষম হয়েছেন এবং এর নাম দেওয়া হয়েছে KX-2। এটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে ড্রোন তৈরি করার, এই পরিকল্পনার আওতাধীন তৈরি করেছে, যেটির জন্য বাংলাদেশ সেনাবাহিনী একটি বেসরকারি স্বনামধন্য ফার্মের সহযোগিতা নিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র নিজেদের দক্ষ জনবল ব্যবহার করেনি, বরং একটি প্রাইভেট ফার্মকে ইনভলভ করেছে এর মধ্যে। যে জিনিসটা আমি অনেকদিন ধরে বলে আসছিলাম যে বাংলাদেশ বা যে কোনো দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য আসলে প্রাইভেট ফার্মগুলোকে ইনভেস্ট করা বা প্রাইভেট ফার্মগুলোকে ইনভলভ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রাইভেট ফার্মগুলো কি করে, নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে সবচেয়ে ভালো বা বেটার টেকনোলজি ডেভেলপ করতে পারে। যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শুধুমাত্র আপনি যদি কোনো একটি দায়িত্ব দেন, তাহলে সেক্ষেত্রে তাতে গাফিলতি দেখা যায় এবং এদের মধ্যে কোনো কম্পিটিশন না থাকার কারণে কোয়ালিটিফুল বা টপ নচ বা বলতে গেলে একটি দেশের স্টেট অফ দ্য আর্ট টেকনোলজির কোনো ইনভলভমেন্ট হয় না বা সৃষ্টি হয় না। এই জিনিসটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী করেছে একটি প্রাইভেট ফার্মকে এই দায়িত্ব দেওয়ার মাধ্যমে। বাংলাদেশের যে ড্রোন সমস্যা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে কম মূল্যে এবং সাশ্রয়ী মূল্যে ড্রোন তৈরি করতে চাচ্ছিল, সেই জিনিসটা সলভ করতে সক্ষম হয়েছে। এই KX-2 ড্রোনের বিভিন্ন ধরনের স্পেসিফিকেশনের মধ্যে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটি 90 মিনিট উঠতে পারে। একই সাথে এর রেঞ্জ প্রায় 100 কিলোমিটার। এছাড়া এটি লাইট ইমিউনেশন ব্যবহার করতে পারে, বিশেষ করে মর্টার শেল বিভিন্ন মিলিমিটার, যেমন 85 মিলিমিটারের মর্টার শেল ব্যবহার করতে পারে। কিন্তু ভবিষ্যতে এই যে ড্রোন রয়েছে, এই ড্রোনের কার্যকরী ক্ষমতা আরো বেশি বৃদ্ধি করা হবে, যেটি KX-2 থেকে হয়তো KX-3 বা এর অন্য কোনো একটা ভার্সন তৈরি করা হবে, যার মাধ্যমে এটাকে একটা মিডিয়াম রোল ইউএভিতে পরিণত করা হতে পারে, যেটি মূলত বাংলাদেশ যে তুরস্কের বাইরাক্টার TB2 ড্রোন ব্যবহার করে, এই ড্রোনের আওতায় বা এই ড্রোনের যেরকম পেলোড ক্যাপাসিটি রয়েছে, এইরকম একটি পেলোড ক্যাপাসিটি এবং এর যে রেঞ্জ এবং এর যে ওড়ার ক্ষমতা রয়েছে, এই পরিমাণ একদম ডিউরেশন সহ উঠতে পারবে এমন পরিমাণ বাংলাদেশ টেকনোলজি ইনভলভ করতে পারে বাংলাদেশের KX-3 বা এর পরবর্তী মডেলে। এই মডেলের নাম যাই দেখ না কেন, বাংলাদেশ এর ইমপ্রুভমেন্টের জন্য পরবর্তীতে আরো বেশি কাজ করবে এবং এর আরো বেটার একটি ভার্সন নিয়ে আসবে, যেটির মাধ্যমে বাংলাদেশ পূর্ববর্তী সকল ধরনের যে বাংলাদেশের টেকনোলজি রয়েছে সেগুলোর একটা ভালো ব্যবহার এবং অন্যান্য যে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি বাংলাদেশ নিজেরা ইনভলভ করতে পারে। যেহেতু এই ড্রোন পুরোপুরিভাবে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, তাই এক্ষেত্রে বাংলাদেশ এই ড্রোনের জন্য বা এই ড্রোনের স্পেয়ার পার্টের জন্য কোনো দেশের উপর নির্ভরশীল থাকবে না। এই ড্রোনের একটি ভালো ব্যাপার রয়েছে, এটি কম্পোজিট ম্যাটেরিয়ালে তৈরি, যেটা তুরস্ক এবং অন্যান্য বড় বড় যে বিখ্যাত ড্রোন কোম্পানিগুলো রয়েছে তারা তৈরি করে থাকে। বাংলাদেশ এক্ষেত্রে কিছুটা স্টেলথি ফিলও পেতে পারে এবং এটার যে ডিউরেশন রয়েছে বা এটার যে যে হার্ড ম্যাটেরিয়াল রয়েছে, এটি অনেকটা শক্তিশালী থাকবে এবং বাংলাদেশ দীর্ঘ সময় ধরে এই ড্রোন অপারেট করতে পারবে। তো বাংলাদেশের নিজস্ব ইন্ডিজিনাস যে ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি করার পরিকল্পনা রয়েছে, তা মূলত এই ডিফেন্স ড্রোনের মাধ্যমে বা এই লাইট অ্যাটাক ড্রোনের মাধ্যমে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। আর এর কিছুদিন পূর্বে আমরা জানতে পারি বাংলাদেশ তাদের প্রথম রকেট বা বিদ্রোহী রকেট তৈরি করতে সক্ষম হয়েছে, যেটি একটি প্রাইভেট ফার্ম। এই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রাইভেট ফার্মগুলো যখন আসলে পুরোপুরিভাবে সফল হয় বা এগিয়ে আসে, তারাই মূলত এই ধরনের ডিফেন্স ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল স্পেস যে রিসার্চ রয়েছে, এই রিসার্চে অগ্রসর হওয়ার যে পরিকল্পনা রয়েছে, এগুলো আসলে প্রাইভেট ফার্মের মাধ্যমে সবচেয়ে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে অনেকটা বাস্তবায়ন করা সম্ভব। আশা করা যায় যে বিদ্রোহী রকেটও সাকসেসফুল হবে এবং এই রকেটকে যে ডিফেন্স সেক্টরে ব্যবহার করা সম্ভব সে ব্যাপারেও এই আহ, এই ধূমকেতু এক্স নামে যে কোম্পানিটি রয়েছে বেসরকারি, এই কোম্পানির যে সিইও নাহিয়ান অলি, তিনি মূলত বলেছেন যে এটাকে ডিফেন্স সেক্টরে ব্যবহার করা সম্ভব। তো বাংলাদেশ অবশ্যই এই রকেটকে বাংলাদেশ ব্যালিস্টিক মিসাইল বা গাইডেড রকেট মিসাইল বা বাংলাদেশ বিভিন্ন ধরনের যে মিসাইল তৈরি করতে যাচ্ছে তার একটি ইন্ডিকেশন হিসেবে ব্যবহার করতে পারে বা তাদেরকে এই ধরনের একটি দায়িত্ব দিতে পারে যে ডিফেন্স সেক্টরের জন্য আরো পাওয়ারফুল কোনো রকেট তৈরি করে। তাদের যদি এই রকেট সাকসেসফুল হয়, তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশে আরো ব্রড বিভিন্ন ধরনের যে ব্যালিস্টিক মিসাইল তৈরি করার বা ডিফেন্স সিস্টেম মিসাইল তৈরি করার যে সম্ভাবনা রয়েছে তা আরো বেশি প্রকট হবে। তো বাংলাদেশের ড্রোন একই দিকে যে রকেট তৈরি হচ্ছে, এই জিনিসটি বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের ডিফেন্স খাতকে এই দুইটি জিনিস একদম পুরোপুরিভাবে বদলে দিতে পারে, যেটি বাংলাদেশ ও ভবিষ্যতে আর কি বাংলাদেশকে ডিফেন্স খাতে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এবং বাংলাদেশের ইন্ডিজিনাস টেকনোলজি বা বাংলাদেশের যে ঘরোয়া টেকনোলজি রয়েছে তার উপর নির্ভরশীল করবে। এতে করে বাংলাদেশ পুরোপুরিভাবে আসলে চীন বা পাকিস্তান বা অন্য কোনো দেশ তুরস্কের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল থাকবে না। আর বাংলাদেশ চাইলে এতে অন্যান্য দেশের প্রযুক্তি ইন্টিগ্রেট করার মাধ্যমে এটাকে আরো শক্তিশালী করতে পারে আশা করা যায়। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন, তো কমেন্ট বক্সে দেখা হবে অন্য কোনো অঞ্চলে। ইনশাআল্লাহ, বাই।